এভরিওয়ান, আমাদের ব্র্যান্ড নিউ চ্যানেল লিওর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের টপিক হচ্ছে স্পিকিং মডিউলের লাস্ট অংশ। অ্যাকচুয়ালি স্পিকিং এর উপর আরো অনেক ভিডিও হবে। লাস্ট অংশ মানে আমরা পার্ট 1 নিয়ে ভিডিও দেখেছি যে কি করতে হবে, পার্ট 3 নিয়ে ভিডিও দেখেছি যে আমাদের কি করতে হবে, পার্ট 2 নিয়ে কি হবে। মাথায় রাখেন, পার্ট 2টা অফিশিয়ালি আনঅফিশিয়ালি এটা 70% মার্ক ক্যারি করে। তো 70% মার্কস ক্যারি করতেছে যেই পার্টটা, সেই পার্টটাতে কিন্তু আমাদের অনেক বেশি জোর দিতে হবে। নাম্বার 1, পার্ট 2 ইজ অল অ্যাবাউট স্টোরি টেলিং। আপনি গল্প বলতে পারছেন কিনা, স্টোরি টেলিং মুডে আছেন কিনা, স্টোরি টেলিং টোনটা মেনটেন করতে পারছেন কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিসাইডস, আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি সুন্দর করে নোট টেকিং করতে পারছেন কিনা। আজকের ভিডিওতে আমি আপনাদের শুধু পার্ট 2 নোট টেকিং করা শেখাবো। আমার নোট টেকিং এর একটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে আই লাভ ইউ মেথড। আই লাভ ইউ মানে আমরা ছোটবেলায় বলতাম 1 4 3, মানে আই একটা লেটার, লাভ LOV চারটা, YOU তিনটা। সো আই লাভ ইউ যদি আই হেট ইউ 1 4 3 হয়, সো 1 4 3 আই লাভ ইউ মেথডে আমরা নোট টেকিং করতে পারি। আপনারা যখন একটা কিউ কার্ড দেখেন স্ক্রিনে একটা কিউ কার্ড দেখতে পাচ্ছেন। কিউ কার্ডের এই যে প্রথম যেই অংশটা বোল্ড করা, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় টপিক। এবং নিচে যে ইউ শুড সে এই অংশের পরে 4টা কোশ্চেন দেওয়া আছে, এগুলোকে বলা হয় প্রম্পটস। এই প্রম্পটসের উপরে বেস করে আপনারা নোট নিতে পারেন। যদি না নেন তাহলে কি কোনো সমস্যা হবে? না, তখনও কোনো সমস্যা হবে না, কারণ শুট কথাটা বলা আছে। আপনি চাইলে এই 4টা টপিক কভার করতেও পারেন, চাইলে 4টা টপিক কভার নাও করতে পারেন। বাট আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে টপিকটা দেখতে পেলেন, এই টপিকের মধ্যে 3টা জিনিস আপনি বের করতে পারেন কিনা। নাম্বার 1, টপিকের কিওয়ার্ড কোনটা। নাম্বার 2, অ্যাকচুয়ালি ওই কিওয়ার্ডের আগে আবার কি মডিফায়ার আছে। অ্যান্ড নাম্বার 3, ইনস্ট্রাকশন ওয়ার্ড আছে কিনা। ইনস্ট্রাকশন ওয়ার্ডগুলো সাধারণত হয় লেজ মানে টেইল, অথবা ইনস্ট্রাকশন ওয়ার্ড হয় সাধারণত টেন্স। ধরেন আমরা একটা টপিক বলি, ডিসক্রাইব আ লং কার জার্নি ইউ ওয়েন্ট অন উইথ সাম অফ ইউর স্কুল ফ্রেন্ডস। প্রথম কথা, এই টপিকটা আপনি অফ টপিকে কিভাবে যেতে পারেন। আমাকে প্রথমে আগে কিওয়ার্ড বের করতে হবে। আমার এই কিউ কার্ডের কিওয়ার্ড হচ্ছে জার্নি। এখন আমি যদি বাস জার্নি নিয়ে বলি, অফ টপিক হবে। আমি যদি ট্রেন জার্নি নিয়ে বলি, তাহলেও অফ টপিক হবে। আমাকে কার জার্নি বলতে হবে। এখন কার জার্নি করে আপনি বাড্ডা থেকে হাতিরঝিল এসেছেন, এটা লং কার জার্নি না। লং কার জার্নি এস্টাবলিশ করার জন্য আপনাকে কথার মধ্যে সেই জায়গাতে থাকতে হবে। তাহলে লং কার, এই কথাটা হচ্ছে জার্নির মডিফায়ার, কিওয়ার্ডের মডিফায়ার। এবার লং কার জার্নি ইউ ওয়েন্ট ইজ আ টেন্স রেফার করছে। ওয়েন্টটা ইজ আ টেন্স, অ্যাকচুয়ালি ওটা টেন্স রেফার করার একটা ওয়ার্ড। আমি বুঝতে পেরেছি আমাকে পাস্টে বলতে হবে। কার জার্নিটা অতীতে করেছি, ভবিষ্যতে করবো টাইপের না। কার জার্নিটা অতীতেও করছেন, কলিগদের সাথে গেছেন, তাহলেও অফ টপিক। কারণ কোয়েশ্চেনের মধ্যে বলা ছিল আপনার স্কুল ফ্রেন্ডসদের সাথে যেতে হবে, কলেজ বা ইউনিভার্সিটি ফ্রেন্ডসও না। তাহলে আমাকে যে টপিকটা দিয়েছে, আমি যদি টপিকের উপরেই থাকি এবং টপিকের উপরেই 1.5 থেকে 2 মিনিট কথা বলতে পারি, তাহলে আমি অন টপিকে থাকবো। অফ টপিকে আমরা ক্লাবে, আমি বছরে প্রায় 100-র উপরে ক্লাব নেই, অনলাইন এবং অফলাইন মিলে আমি প্রায় বছরে প্রায় 4 থেকে 5 হাজার কিউ কার্ড শুনি স্টুডেন্টদের কাছ থেকে। মক টেস্ট কাউন্ট করলে প্রায় আরো বেশি হবে, 10,000-এর মতো কিউ কার্ড শোনা হয়। এর মধ্যে আপনারা অবাক হবেন, 60% স্টুডেন্টস তারা কিউ কার্ডটা অফ টপিকে বলে, কারণ তারা টপিকের উপরে কোনো মনোযোগ দেয় না। এরপর আসেন প্রম্পটসটা নন নেটিভদের জন্য আমি বলবো এটা একটা ব্লেসিং, যে আপনাকে মিনিমাম 4টা কোয়েশ্চেন দিয়েছে, যেটা আবার বিভিন্ন টেন্সে থাকতে পারে। হয়তো ওইটা পাস্টে ছিল, এখানে হয়তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে কোনো টেন্সে থাকতে পারে। ওই রিলেটেড কোয়েশ্চেন করেছে, এটা আপনার জন্য ভালো যে ওই রিলেটেড আপনি গাইডলাইনের নোটস দিবেন, আপনি রিলেটেড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আমার আই লাভ ইউ 1 4 3 মেথডটা কিন্তু এইটার প্রম্পটসের উপরে বেস করি। দেখেন, 1 নাম্বার পয়েন্টটা হবে সবসময় টপিক ওয়ার্ড বা টপিক ওয়ার্ড বেসড। আমাদের টপিক ওয়ার্ড একটু আগে কি ছিল? জার্নি, তাহলে জার্নি বেসড। নেক্সট আমাদের পরের 4, যেটা 4 1 4 3 4, তিনটা, প্রথম যে 3টা প্রম্পট আছে সেই 3টা প্রম্পটের উত্তর, দেন একটা অ্যাডিশনাল ইনফরমেশন। লাস্ট যে কোয়েশ্চেনটা থাকে সেই কোয়েশ্চেনটার জন্য আমরা 3টা নোটস নেব, যেটা এক্সপ্লেইন ওয়াই থাকে, সেটা নিয়ে একটু বেশি কথা যেন বলতে পারি।
মাথায় রাখবেন, নোটস কখনো একটা বাক্য বা একটা লং ফ্রেজ বা একটা লং সেন্টেন্স লিখবো না। নোটটা হবে শর্ট ফর্মে, সিম্বলে, আমি পড়লেই যেন বুঝি। কারণ ভাই 1 মিনিট টাইম দিবে পার্ট টুতে 1 মিনিট টাইম দিবে নোট টেকিং এর জন্য, তারপর আপনাকে 2 মিনিট বলতে হবে। 2 মিনিট বলার উপর আরেকটা ভিডিও আসছে, নেক্সট ভিডিও। আপাতত আজকে আমরা নোট টেকিংটা শিখছি। এই যে 1 মিনিট পরেই নোট নেওয়ার পরে আমাকে কথা বলতে হবে, আমার অলরেডি টপিকটা প্রম্পটস পড়তেই 20 সেকেন্ড চলে যাবে, আমি 40 সেকেন্ডে নোট নিব, 40 সেকেন্ড পরে আমি একটা কথা বলবো। সো আমি শর্ট ফর্মে লিখলেই চলে, আমি বুঝলেই চলে। সো আমি নোটসটা নিব শর্ট ফর্মে বা সিম্বলিক, আমি বুঝলেই চলে। এবং মাথায় রাখবো আমি যে নোটসটা নিলাম, এই যে কয়টা 1 4 3 মানে 8টা। নাম্বার 1 টপিক ওয়ার্ড বেস, নাম্বার 4 হচ্ছে প্রথম 3টা কোশ্চেনের আনসার, তার সাথে অ্যাডিশনাল ইনফরমেশন, এবং লাস্টের 3টা হচ্ছে লাস্ট প্রম্পট মানে লাস্ট কোশ্চেনের আনসার, এক্সপ্লেইন ওয়াই এর আনসার। এই 8টা নোটের সাথে আমার সময় থাকলে আমি সাথে আরো কিছু অ্যাডিশনাল নোটস নিব। অ্যাডিশনাল নোটস কি? আমি যে নোটটা নিয়েছি সেই নোটটাকে আমি বিভিন্ন WH কোয়েশ্চেন ওয়ার্ড দ্বারা কোয়েশ্চেন করে আমি চেষ্টা করব আমি অ্যাডিশনাল নোটস দিতে পারি কিনা। এবং আমাকে মাথায় রাখতে হবে আমি প্রত্যেকটা নোট দিয়ে যেন 2 থেকে 3টা বাক্য তৈরি করতে পারি ট্রিপল ই মেথডে। নাম্বার 1 এক্সাক্ট ইনফরমেশনটা দিব, এক্সাক্ট গল্পটা শুরু করব, ই এক্সপ্লানেশন দিব, ই আর কি এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। আমি আমার উপরেই থাকবো, গল্প বলবো, পজ দিব, স্লোলি বলবো। আমি গল্প বাংলায় বললে যেভাবে বলতাম সেভাবে বলার ট্রাই করবো, দেন দ্যাট উইল বি গুড। তাহলে আসেন আমরা যে টপিকটা বলেছিলাম, ডিসক্রাইব আ লং কার জার্নি ইউ ওয়েন্ট অন উইথ সাম অফ ইউর ফ্রেন্ডস। তাহলে নোট কি হওয়া উচিত? নাম্বার 1 জার্নি, তারপর যে প্রম্পটস গুলো দেওয়া ছিল সেই প্রম্পটসের উপরে বেস করে যদি আমরা যাই, নাম্বার 2 দেখেন কি লেখা ছিল। নাম্বার 2তে লেখা ছিল যে আপনি কোথায় গেছেন। এখন কোথাতে আপনি লিখছেন DHK টু SYL, শর্ট ফর্মে লিখছেন, মানে ঢাকা টু সিলেট। ক্লিয়ার? হাউ লং, কতক্ষণ লাগছিল? আপনি লিখলেন 5 আওয়ার্স বা 4 to 5 আওয়ার্স। এরপর কিছু কমন অ্যাক্টিভিটি মানে আপনি সিলেটে গিয়ে গ্র্যান্ড সুলতানে উঠছেন, উঠার পরে পুরোটাই গ্র্যান্ড সুলতান একটা বন্ধুর বিয়েতে গেছেন, বন্ধুর গল্প বলা শুরু করে দিছেন, তাহলে কিন্তু এটা অফ টপিক হয়ে যাবে। আপনাকে মাথায় রাখতে হবে অন টপিকে 75% টাইম আপনাকে কথা বলতে হবে। দ্যাট মিনস 2 মিনিটের মধ্যে 1.5 মিনিট আপনাকে অন টপিকে থাকতে হবে। আপনি অফ টপিকে হয়তো ওই বন্ধুর বিয়েতে গিয়ে 30 সেকেন্ড অ্যাডিশনাল ইনফরমেশন শেষে হয়তো অ্যাড করতে পারেন, কথায় আসতে পারে। তাহলে আমি কি বললাম? নাম্বার 2 কতক্ষণ লাগছে? 4 to 5 আওয়ার্স। অ্যাক্টিভিটিসে আপনারা গ্যাস নিয়েছেন, তারপর হচ্ছে কোনো জায়গায় একটু টঙে থেমেছিলেন, বা আপনারা মাঝখানে যদি একটু ডিনার করার দরকার ডিনার করেছিলেন, যাওয়ার পথে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে, কিছু অ্যাক্টিভিটি করেছিলেন, ছোট ছোট নোটস আমরা নিয়ে নিলাম। লাস্ট নিজেকে নিজে কোয়েশ্চেন করেন যে আপনারা ওই জায়গাটাতে গেছেন কেন। এবার বললেন যে ফ্রেন্ডস ওয়েডিং। লাস্ট এই যে এত কথা যখন নিব তখন আমরা 3টা দাগ দিয়ে দিব যে আমাকে এখানে অনেক কথা বলতে হবে। লাস্ট 3টা নোট আপনাকে কোয়েশ্চেন করেছিল এক্সপ্লেইন ওয়াই ইউ মেড দিস জার্নি বাই কার। আপনি চেষ্টা করেন 3টা নোটস নিতে পারেন কিনা। নাম্বার 1 লিখলেন কনভিনিয়েন্ট কেন? কারণ পাশে ব্র্যাকেটে দিয়ে দিলেন যে বাস ক্রস, ট্রেন ক্রস, প্লেন ক্রস। কারণ প্লেন দিয়ে গেলে কি প্রবলেম, যে আবার গ্র্যান্ড সুলতানে যাইতে হইলে প্লেনে নামার পরে 3 ঘন্টা ট্রাভেল করতে হবে, ট্রেন যেখানে থামে ওখান থেকে 1 ঘন্টা লাগে, বাসে গ্র্যান্ড সুলতানে যাওয়া যায় না। এটা এস্টাবলিশ করতে পারতে হবে, স্টোরির এস্টাবলিশ করতে পারাটা ইম্পর্টেন্ট। নাম্বার 2 নাম্বার যে ব্যাপারটা আছে, তাহলে আমরা কি বললাম? এটা কনভিনিয়েন্ট বললাম, কারটাতে যাওয়া। নাম্বার 2 বললাম ফ্রেন্ডসরা মিলে আমরা গেছি। যেহেতু আমি বললাম আমার বন্ধুর নাম রাতুল, ওর একটা গাড়ি আছে, নতুন গাড়িটা কিনছে, আমরা 5 বন্ধুরা দেখানোর জন্য, প্লাস ও অনেক ভালো ড্রাইভিং পারে আমি শুনছি, তো ও ড্রাইভিং করতে করতে গেছি, ওখানে আমরা অনেক আড্ডা মারছি, গল্প করছি। তাহলে এই যে জিনিসটা আমরা এস্টাবলিশ করলাম, এই নোট টেকিং করতে পারলে দেখবেন আপনি অনেক ভালো কথা বলতে পারবেন। আমি বলবো আপনারা রিসেন্ট যে কিউ কার্ডগুলো আছে সেই কিউ কার্ডগুলো প্রম্পট সহ বা প্রম্পট ছাড়া নিজের খাতার মধ্যে 1 মিনিট সময় করে নোট নিতে পারেন কিনা। যদি কোনো টপিক নিয়ে কোনো ঝামেলা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে খুব শীঘ্রই। সেই টপিকটা কি থাকবে, কিউ কার্ডে আমরা কিভাবে ডেলিভারি করব। থ্যাংক ইউ, সি ইউ।